নমস্কার শিবশ্যামা মায়ের ভক্তরা, তোমাদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। আর তোমাদের শিবশ্যামা মাকে জানাই আমার শতকোটি প্রণাম। তোমাদের শিবশ্যামা মা আমাকে সর্বদা আশীর্বাদ দিয়ে রেখেছেন, আর তোমরাও আমাকে আশীর্বাদ দিয়ে রেখেছো। আমি সবসময় কি বলি যে তোমরা আমাকে আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ আমার অলংকার। আমি সবসময় বলি কি না, আর সবসময় বলি তোমাদের শিবশ্যামা মা আমার তোমার সবার জগতের মা, শিবশ্যামা মা। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমি লাইভে এসেছিলাম। লাইভে যখন আমি এসেছিলাম তো সেই লাইভে আমাকে কমেন্ট করছে, এখানে অনেকেই কমেন্ট করেছে কৃষ্ণ কালিমার পূজারিনীকে নিয়ে। ঠিক আছে, কৃষ্ণ কালিমার পূজারিনীকে নিয়ে কমেন্ট এসছে যে উনি দেবতা, উনি মালা পরতে পারেন, উনি দেবতা, উনি লিপস্টিক পরতে পারেন। হ্যালো, আমি এখন একটু ভিডিও করছি বাবা, ভিডিও করছি, তারপর আমি খেতে যাব। ভিডিও করছি এখন। হ্যাঁ, বুঝতে পারছো, এরকম ফোন আসে। তো এবার বলছি, শোনো কি বললাম, ভুলে গেলাম। তো এখানে প্রমাণ করছেন যে উনি কৃষ্ণ কালিমার পূজারিনী, নাকি মালা পরতে পারেন, সেই মালা ঠাকুরকে পরাতে পারেন, উনি নাকি দেবতা, ওনাকে নাকি মা বলেছেন কৃষ্ণ কালিমা। তাহলে এবার তোমরা বলো, উনি নাকি বলছে পায়েসও খাওয়াতে পারেন, উনি নাকি দেবতা, উনি বেদিতে উঠতে পারেন, উনি দেবতা। এবার তোমরা যুক্তি দিয়ে কথাটা বলো। যেখানে যেখানে ভিডিওটা যাচ্ছে প্রচার হচ্ছে, বলো এই যে মাথাটা ঠিক করে কি ঠান্ডা মাথায় কথা বলা যায়? ঠান্ডা মাথায় কি কথা বলা যায়? না সেবিকা, ঠান্ডা মাথায় কথা বলতে হবে? আমি তো ভগবান নই, ভগবানও খেপে যান। স্বয়ং কালী যখন চণ্ডাল রূপ ধারণ করেছিল, দেখেছিলে তো ওষুধ কেমন দমন করেছিল সুরাপান করে? মনে পড়ে তো? রক্ত বীজ যখন ফোঁটাগুলো পড়ছে, মনে পড়ে সেই কাহিনী? আজ কিন্তু এই রূপটা কিন্তু এসেছে। এই যে রূপটা, ভোলামশরে যে তলায় ভোলামশর, উপরে যে মা আছেন, আর তলায় সাইডে দেখো শিয়াল কিন্তু রক্তগুলো পান করছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছ? তাহলে এই রূপ। হ্যাঁ, তাহলে সেখানে বলো ভগবান যদি না নিজেকে কন্ট্রোল রাখতে না পারেন, আর আমরা সামান্য মানুষ কি করে কন্ট্রোল রাখতে পারি? একটা কলি যুগের মানুষ আমরা কি করে দেবতা হতে পারি? কি করে দেবতার উপরে উঠতে পারি? যেখানে কৃষ্ণ কালিমার ভাইরাল করা পূজারিনী হয়ে গেছেন, এবং এই যে অন্ধ বিশ্বাসী যে ভক্তরা আছে, এরা ওনাকে ভগবান বানিয়ে দিচ্ছেন। তোমরা বলো, আজ বেদিতে আমরা উঠতে পারি, বেদিটা মানে কি? আমি তোমাদের কাছে চাই যুক্তি। বেদিটা মানে কি? বেদি মানে কি? বেদিটা হলো ভগবানের স্থান। ওই বেদিতে ভগবান থাকবেন, আমাদের পা ওই বেদিতে থাকবে না, ওইখানে আমরা দাঁড়াতে পারি না। যেটা উনি করছেন, দিনের পর দিন ভিডিও ছাড়ছেন। তাহলে ওনার দেখে দেখে যে ভিডিওগুলো যেখানে যেখানে যাচ্ছে, বলে না ভগবানের অবুজ সন্তান, সুসন্তান, কুসন্তান, নরম সন্তান, কঠিন সন্তান ভগবান সৃষ্টি করেছেন। বোকা সন্তান, শিয়ানা মানে চালাক সন্তান। হ্যাঁ, তাহলে যারা বোকা, যারা অবুজ, তারা কি শিখবে? তাদের তো মন্দির, প্রত্যেকটা সনাতন ধর্ম, প্রত্যেকটা সনাতন ধর্মে আমাদের কিন্তু মন্দির আছে কি না? কারো জাগ্রত মা আছে, কারো বড় মূর্তি দিয়ে মাকে পুজো করা হয়, কারো ছোট সিংহাসনে আছে, কারোর ক্যালেন্ডারে ঘরে রেখেছে। সবাই ছোট বড় আমরা ঠাকুর রেখেছি, নিত্য নতুন। দেবতা অনেক, কিন্তু ভগবান একটাই, উপরওয়ালা। সেখানে কেউ গৌনিতায়, কেউ রাধাকৃষ্ণ, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী মা, কেউ জগন্নাথ বলরাম, কেউ আঠোয়া গোপাল, কেউ গৌরাঙ্গ মহাপ্রভু, কেউ কালী মা, কেউ মনসা মা। দেখেছি, ভগবান তো একটাই, দেবতা দেবী অনেক। ভগবানের অনেক রূপ, অনেক লীলা, অনেক মহিমা। যে নামেই ডাকো না কেন, শোনেন তো একটাই মা। তাহলে সেখানে কি করে কৃষ্ণ কালিমা আদেশ দিচ্ছেন ওনাকে এই কথাগুলো? তোমাদের কি বিশ্বাস জাগে? এটা তোমাদের কি বিশ্বাস জাগে? আমি যখনই লাইভে আসবো তখনই কিচ্ছু অন্ধবিশ্বাসী, ওনার নিজের ঘনিষ্ঠ যে ফুলওয়ালা, সেবিকা, দারোয়ান, এইগুলো দেখবে কমেন্ট দেয়। কে শেখাচ্ছে? নাটের গুরু উনি শেখাচ্ছেন। যদি আমরা চলি না পাতায় পাতায় দুনিয়া, এই দুনিয়া জগতের মানুষ যদি আমরা চলি পাতায় পাতায়, উনি চলেন ওই যে মঙ্গলা মা, পাতা ছিঁড়ে ছিঁড়ে। ওনাকে কে চিনেছে না চিনেছে আমার জানার দরকার নেই, শুধু আমি আমারটা বলছি। আমি চিনি ওনাকে হারে হারে, আমি চিনি ওনাকে হারে হারে। বলে কিচ্ছু রটে তো কিচ্ছু বটে। উনি নিজেকে দেবতা প্রমাণ করছেন, পরিচয় দিচ্ছেন, এবং এটাও বলছেন যে আমি যদি দেহত্যাগ করি, আমার সাথে সোনামাও দেহত্যাগ করবেন। তাহলে সোনামা যাকে কৃষ্ণ কালিমা বলতো, শ্যামামা বলতো, মানে ঠাকুর তো না, ঠাকুর তো। ভগবানের কি দেহত্যাগ হয় গো? ভগবানের মৃত্যু আছে?
তোমরা বলতে পারবে কমেন্টের মাধ্যমে? ক্ষমতা আছে আমাকে বলতে পারবে? দেখি তোমাদের যদি ক্ষমতা থাকে তোমরা কমেন্ট করে আমাকে বলো। ভগবানের মৃত্যু আছে? তাহলে উনি কি করে বলছেন উনি যদি দেহ ত্যাগ করেন ভগবান নাকি ওনার সাথে দেহ ত্যাগ করবেন? আবার এরকমও ভেসে উঠছে কথাগুলো ওনার ভিডিওগুলোতে, দিনের পর দিন উনি ভগবানকে ভগবান নিয়ে তুলনা করছেন, মানে ভগবান, উনি ভগবান। সত্যি কথা বলতে পুরো কৃষ্ণ কালিমা পাথর মূর্তিকে শো করে রাখা হয়েছে ওখানে। ওনার কোনো ভ্যালু নেই, ওনার কোনো মান সম্মান নেই, ঠাকুরটাকে পুরো তুচ্ছে করছেন উনি। উনি নিজেকে দেবতা প্রমাণ করছেন, ঠিক আছে? এটা তো একেবারে উনি ভুল করছেন। আর এই নিয়ে আমার লড়াই, এই নিয়ে আমার প্রতিবাদ। কে কি বলবে, কে কি না বলবে, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি কারো চরকায় চলি না, কারো তোয়াক্কা আমি করি না। আমি একটা জিনিস জানি, মারলে ভগবান মারবেন, বাঁচালে ভগবান বাঁচাবেন। ভগবানকে হওয়া অন্যায় আমি তুলে ধরছি, ভগবানকে হওয়া অন্যায় প্রতিবাদ করছি। আমি প্রতিবাদী, শুধু ভগবান বলে না, পশু পাখি মানুষ যেখানে আমার চোখে পড়ে অন্যায় হয় আমি দেখছি, ওদের পাওয়ার বেশি আমি লেগে পড়লে আমার বিপদ আসবে, কিন্তু আমি তোয়াক্কা করি না, পিছনে দেখি না, শুধু মায়ের জয় শিব শ্যামা মায়ের নাম জপ করি আর লেগে পড়ি, প্রতিবাদ করি যে কেন এটা হলো, কেন এটা করলে, আমি লেগে পড়ি। হয়তো সেখানে খারাপ হয় কিন্তু জয়ী আমি পরে হই। বুঝেছো তো? বুঝেছো তো? তাই তোমরা যে বলছো না ওনাকে ভগবান বানাচ্ছ, তোমরা একটা পাপ করছো। তোমরা চোখের পর্দা খোলো। মানুষ কখনো ভগবান হতে পারে না, বিশেষ করে কলিযুগের মানুষ ভগবান আমরা হতে পারি না। তাই প্লিজ তোমরা ভগবানকে ডাকো, ভগবানের নামে মুগ্ধ হও, কৃষ্ণ কালিমাকে ডুবে যাও, কিন্তু ওনার কথা মতন বিশ্বাস তোমরা করে ওনার চরণে গঙ্গা জল, বেল পাতা, তুলসী পাতা, জবা ফুল দিয়ে ওই জলে পা ধুয়ে দিচ্ছ, আলতা পরে দিচ্ছ, দুধ ঢেলে দিচ্ছ ওনার পায়ে, আর উনি দিব্যা ভারতীর মতন, মানে একদম পুরো কৃষ্ণ ঠাকুর কলিযুগে চলে এসছেন, এরকম 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 করে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন। উনি যদি সব করতে পারতেন তাহলে উনি কেন এখনো বলতে পারছেন না প্রকৃত মায়ের মন্দিরটা কোথায় হবে? ক্ষমতা আছে, উনি খালি বলছেন যে মা যেখানে বসার বসে যাবে, মা যেখানে বসার বসে যাবে, পারবে আমার মতন বলতে পারবে আমি যা যা বলছি তোমার তাই তাই হচ্ছে, সেটাই হবে, সেটাই হবে। তাই বড়াই করে বেশি কথা বলতে যাই না। মা আছেন, শিবশ্যামা মা জ্বলন্ত জীবন এখানে বসে আছেন। আর যা বলেন, যেমন ভক্তদেরও যেমন ভবিষ্যৎ বলেন, ভক্তদের যেমন যেটা হওয়ার সেটা মা করে দিচ্ছেন, যেটা হবার নেই বলছে এটা তো এখন হবে না, এটা তো 6 মাসে হবে, এটা 1 বছরে হবে, এটা 2 মাসে হবে, করে দিচ্ছে মা, বলে দিচ্ছেন। কিন্তু আমি পারবো? উনি পারবে? যদি আমরা ভাগ্য গণনা করা শিখি, যদি আমরা কিছু শিখে থাকি, তাহলে আমরা সেটা গণনার মাধ্যমে বা কোনো ওষুধ তবজ কবজ মাদুরি দিয়ে যেগুলো আমরা শিখছি এতদিন, তাহলে পারবো। কিন্তু উনি পারবেন? ওনার তো ভগবান কোনোদিন দেখাই দেননি। ভগবান যদি দেখা দিতেন তাহলে মানুষের সমস্যাগুলো উনি ভালো করতে পারতেন। মানুষ ভগবানের নাম ভাঙিয়ে নিজেকে প্রমাণ করতেন না দেবতা বলে। এটাই আমার প্রতিবাদ। তোমরা বলো ইনি এটা করছেন কি না? আজ ভক্তরা ফুল নিয়ে যাচ্ছেন, বলছে ফুলের ডালায় পুজো দেবে না বলে বাঁশে ঠেকি নিয়ে পুজো হয়ে যাবে। এটা কোথাকার রাইট? মায়ের মন্দিরে আসবেন ভক্তরা পুজো দেওয়ার জন্য, তাহলে সেখানে মায়ের মন্দিরে না ঢুকতে দেওয়া হচ্ছে, না মাকে ছুঁতে দেওয়া হচ্ছে, না মাকে ভালো করে দর্শন করতে দেওয়া হচ্ছে। এত টাকা পেয়েছেন অথচ মায়ের মন্দিরটা একটা কুঠির মতন করে রেখে দিয়েছেন, একটা কুঠির মতন ইলবিসার চাল করে রেখে দিয়েছেন। কেন? ওনার টাকা পয়সা নেই? ওনার মন্দিরের জন্য কেউ টাকা দেয়নি? হ্যাঁ, সেসব হিসেব গেল কোথায়? হ্যাঁ, উনি যদি মনে করেন মন্দির করবেন, উনি কবে? আমি যদি কোনোদিন মন্দিরের জন্য টাকা চাই না, আমি মন্দির করে পাই টু পাই দেখাবো, আর যারা যারা টাকা দেবে তাদের মিডিয়ায় আমি তুলে ধরবো যে এইখান থেকে এই মানুষটা আমাকে টাকা দিয়েছে, সেরকম বুকের পাটা আমার আছে। যদি কোনোদিন সেই জায়গাটা আমার আসে না, আজ বলে রাখলাম, তোমাকে দেখিয়ে দেব মন্দির আমি করব। তোমার মতন এত বড় স্বপ্ন নেব না। যদি স্বপ্ন আমার মনে থাকে ভগবান ঠিক পূরণ করবেন। আমি নাচানাচি করি না। আমারও মাকে রাখতে এখানে সমস্যা হচ্ছে মুসলিম পাড়াতে। এখানে 2 তলার মধ্যে মাকে রেখেছি, যারা ঠ্যাং হাত ব্যথা ব্যথা উঠতে পারে না, নিচে গিয়ে দেখে আসি ওদেরকে, জানো? সে ভিডিও দেখাই না তোমার মতন, আর বলি না পচে গেছে খসে গেছে, আমি মাস্ক পরি না, গিয়ে ছুঁই কই আমার কিচ্ছু হয় না। যে বলে দিচ্ছ মানে তুমি বলে দিচ্ছ, তুমি অহংকার করছো। আমিও দেখি এইসব মানুষদের, যদি বলি আমি এটা পারি না গো, তুমি হসপিটালে যাও আর মায়ের নাম জপ করো, মায়ের ঘটের জল বা যাই হোক কিছু একটা দিই, খাও, তুমি খাও। তোমার মতন যার জমি বিক্রি হচ্ছে না, যার বাচ্চা হচ্ছে না, যার ঘর ভাড়া অনেক দিয়েছে খালি পড়ে যাচ্ছে, ঘর ভাড়া হচ্ছে না, বলি না এই তোরা জবা ফুল খাবি,
যারা জমি বাড়ি কিনতে পারছে না, ফ্ল্যাট বিক্রি করতে পারছে না, শুনছো না তো কে কী কারণে যাচ্ছে, ত্রিশুলটা ছোঁয়াচ্ছ, আর সে যে বলতে চাইছে যে কথাটা সেটা তুমি শুনছো না। আর বলছো কি এই গাছ থেকে সকালবেলা খালি পেটে জবা ফুল খাবি, মা বলেছেন আমাকে সকালবেলা উঠে জবা ফুল খাবি, যে কোনো কালারের, লাল নীল হলুদ যে কোনো কালারের জবা ফুল তুলবি, 2-3টে করে খাবি। কাউকে বলছে 2 মাস, কাউকে 6 মাস, কাউকে 7 মাস, এখন করে একটু কমেছে, আমি তাড়া দিয়ে তোমাকে কমিয়েছি, বুঝেছো? কারণ তুমি বুঝতে পেরেছো অনেকের সমস্যা হচ্ছে, আর সেই ভক্তরা এখানে এসে ভালো হচ্ছে, বুঝেছো? তাই আমি তোমাকে নিয়ে ভিডিও কেন করব না, তোমার ওখান থেকেই তো এখানে আসছে। আর একটা কথা বলছি, আমি কথাও বলিনি আমার ভক্ত, ভগবানের আগে ভক্ত হয়ে দেখা, তারপর তো আমার ভক্তরা হবি। আগে শিবশ্যামা মায়ের ভক্ত হয়ে দেখাতে হবে, তারপরে সে আমার ভক্ত হবে। শিবশ্যামা মাকে যে ভালোবাসবে সে আমার ভক্ত হবে, নাহলে ভক্ত আমার হবে না। যে এসে বলবে মা আমার এই করে দাও, সেই করে দাও, তোমার পা ধোয়া জল খাবো দাও, তোমার জন্য এটা ভালো হয়েছে, তাকে তো আমি সহ্যই করতে পারি না। ওগুলো দেখানো দেখানো মানে আমার কাছ থেকে আরও কিছু নিতে চাইছে যাতে ওকে ভালো করতে পারি। এমনিতেও আমি সবাইকে ভালোবাসি, মা যেভাবে আমাকে চালাচ্ছে আমি সেইভাবেই চলছি। তোমাদেরকে আমাকে ভালোবাসা দিয়ে আমার কাছে কিছু পেতে হবে না, তোমরা এমনিতেও পাবে। যেটুকু ভালোবাসার আমাকে ভালোবেসে আপন করে নাও, আমাকে পা ধোয়ার জল খাবে, মন্দিরের মধ্যে প্রণাম করবে, মা মা করে মা মা করবে, জবা ফুল পড়াবে, এইগুলো করলে আমি তো তাকে চোখেই দেখব না। কারণ ভগবান আমি নই, ভগবান হলেন উনি। ওনাকে আগে ভালোবাসো, ওনার জন্যই আমরা বেঁচে আছি, ওনার জন্যই জগৎটার সৃষ্টি উনি করেছেন, আমাদেরকে সৃষ্টি উনি করেছেন, আমি সৃষ্টি করিনি তোমাদেরকে। তাই আমি কখনো বলতে পারি না যে আমি ভগবান, বুঝেছো? বারবার বলে এসছি, আমি যেভাবে মাকে পুজো দিই না, মা জানেন আমার ঘরে অনেক ভালো আছে, আর মা যা জিনিস দিয়েছেন সেই দিয়েই কিন্তু ভক্তদের সেবা করছি, সেই ভক্তদেরকেই ভালো করছি, যেগুলো তুমি পাচ্ছ না। আর মিথ্যা কথা বলে রোটাচ্ছ যে এখানে লাখ লাখ ভক্ত আসছে, সবার মিরাক্কেল হচ্ছে, সব মিরাক্কেল হচ্ছে। আমি তোমাকে বলেছিলাম ঘরে বসে নাম জপ করে ভক্তদের কাজ হবে, তোমার ত্রিশূলে নয়। কজন বলছে যে মা ত্রিশূল ছুঁয়ে ভালো হয়েছে? 100-র মধ্যে 1 জন বলছে। আর যাদের নাম জপ করে ভালো হচ্ছে, আমার বাণী এটা, আমি বলেছিলাম। দেখো তোমার প্রত্যেকটা পাই টু পাই আমার কথা একসময় তুমি তোয়াক্কা করতে না, আমাকে বলতে তো চেতনা চৈতন্য রাগা, অনেক কিছু বলেছো সেসব ভিডিওগুলোতে। হ্যাচারি রোডেও আমাকে নিয়ে অনেক ভিডিও করেছো তুমি, কিন্তু দেখো সেই কথাগুলো তখন তেতো ছিল তোমার কাছে, আজ কিন্তু মিষ্টি হচ্ছে। তাহলে আমি কোথায় বলছিলাম? তাহলে মা আছেন, মা বলান, তাই বলা হয়। অঘরে স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে, সেই ভিডিও আনছি, কি স্বপ্ন আমি দেখেছি তোমাকে নিয়ে সেটাও ভিডিও আনছি, বুঝেছো তো? তোমার এই অন্ধভক্তরা আমাকে খোঁচাচ্ছে, আর আমি তোমাকে খোঁচাবো বেশি করে, তোমার কুকীর্তিগুলো আমি আরও তুলে ধরবো। তাই ভগবানকে আমরা এইভাবে পুজো দিই না, ভগবানকে নিয়ে আমরা ব্যবসা করি না। মন্দির করার জন্য যদি কোনো টাকা চাই না, মন্দির করে দেখিয়ে দেবো। যদি কেউ আমাকে 10,000 টাকা দেয়, সেই 10,000 টাকাটাও বলবো, সেই 10,000 টাকাটা আমি নিশ্চয়ই ইট বালি আনবো। আর নাহলে বলবো ইট বালি পাথর এনে দে। মন্দিরের জন্য অবশ্যই চাইতে পারো, সবাই চাইতে পারে, মন্দিরের পুজোর জন্য, মন্দিরের জন্য, মায়ের জন্য চাইছি, এটাকে কারো রাইট নেই বলার। আর কোনো দিন আমি তোমাকে সেটা বলিনি। আমি বলেছি মন্দির করার নাম করে টাকা নিচ্ছ, মন্দিরটা কেন হচ্ছে না? কেন তোমার ঘর বাড়িটা করছো? কেন বাইক কিনছো? কেন মোবাইল কিনছো? কেন এত সোনা গয়না তো সব অ্যাস করছো? আগে মন্দির করে টাকা পাতলে তারপরে তুমি ওগুলো করো। মাকে ভালোবাসো, হতেই পারে না তুমি মাকে ভালোবাসো, ভালোবেসে দেখাও আমাদের মতন। যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন, কিন্তু তোমার তো তেঁতুল পাতাতে কোলাবে না গো। ভালো থাকো, সুস্থ থাকো শিবশ্যামা মায়ের ভক্তরা, আর আমাকে এইভাবে বেশি বেশি করে সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এইরকমই, আমি প্রতিবাদ করতে ভালোবাসি, মায়ের পুজো করি, তাই তো মায়ের নিয়ে কথা বলি, ঠিক আছে? আর এখানে কিছু মানুষ আছে যারা কৃষ্ণ কালিমাকে প্রচার করেছেন, খুব ভালো, সেখানে মঙ্গলা মাকে ঠাকুর বানিয়েছেন। আর এরা আমাকে নিয়ে পড়েছে কেন? মাকে বসাতে যায়, আমার ভণ্ডামি ধরছে। আরে আমার ভণ্ডামি ধরবে, আমার প্রমাণ দিয়ে ধর, বল কোনটা কি করেছি। ভক্তরা কোথায় কি বলবে, তুমি যেখানে অবহেলা করেছো তাদের সাথে, তারা তুলে ধরছে, তারা টাকা দিয়েছে তোমাকে, সেগুলো তুলে ধরেছে। আমার দোষটা কোথায়? তুমি সেখানে তাদের তুলে ধরতে, তুমি তো তাদের তোলো না। যারা টাকা দিচ্ছে তাদের তো তুলছো না, যাদের ভালো হচ্ছে, একটু কমেছে, একটু হচ্ছে, তাদেরকে তুমি তুলে ধরছো। আর যাদের কাজ হচ্ছে না তাদের তুলে ধরছো না। তারা এখানে আসছে, এখানে ভালো হচ্ছে, তারাই মিডিয়ায় তুলে ধরছে তোমার কুকীর্তিটা। আমার দোষটা কোথায়? যত সব এই মল্লিকপুরে না, কলকাতায় যে মন্দিরটা আছে না, কলকাতায় যে শিবশ্যামা মায়ের মন্দির, মা জাগ্রত বসে আছেন, এখানে জাগ্রত বসে আছেন, কাজ করে দেখায়। 20খানা আসুক, 10খানা আসুক, 1খানা আসুক, 100খানা আসুক, যাই আসুক, যেটা পারি
সেইগুলো যদি নিয়ে আসে আমি সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। যত সব কথা বলতে এসছো, আরও ভিডিও আসছে, তোমরা চিন্তা করো না, এরপর দেখবে কি কি ভিডিও আসছে। ভেবেছিলাম চুপ করে থাকবো, খোঁচায় আমাকে ঘা করবে, তো আমিও ঘা করতে পারি।